বন্ধুরা, আজকে কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বলার ডিপার্টমেন্টকে নিয়ে। হ্যাঁ, আপনারা তো জানেন যে কলকাতা নাইট রাইডার্সের সবথেকে খারাপ জায়গা হচ্ছে তাদের ফাস্ট বোলিং। কারণ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভারতীয় কোনো এক্সপিরিয়েন্স ফাস্ট বলার নেই। তাই কেকেআর চাইবে মিনি অকশন থেকে যে কোনো একটি ভালো অভিজ্ঞতা ভারতীয় ফাস্ট বলারকে কেনার। তো আজকে সেই বিষয়ে কথা বলবো যে কলকাতা নাইট রাইডার্স মিনি অকশনের আগে একটি প্লেয়ার রয়েছে, তাকে ট্রেডের মাধ্যমে আনতে চাইছে। সমস্ত কিছু নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কলকাতা নাইট রাইডার্সকে সাপোর্ট করলেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, কেকেআরের সবথেকে বড় কমজোরি জায়গা হচ্ছে যে কেকেআরে কোনো ভারতীয় এক্সপিরিয়েন্স ফাস্ট বলার নেই। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে হর্ষিত রানা রয়েছে, ভৈরব আরোরা রয়েছে, হয়তো তারা ভারতীয় ফাস্ট বলার, কিন্তু তাদের মধ্যে ভালো রকম কোনো এক্সপিরিয়েন্সটা নেই, কারণ তারা এখনও কিন্তু এইমাত্র তরুণ বলার। তো তাদের মধ্যে এখনও আইপিএলের খুব একটা ভালো এক্সপিরিয়েন্স নেই। তাই কেকেআর চাইবে তাদের দলে একজন এক্সপিরিয়েন্স ফাস্ট বলার দরকার, এবং সে যেন ভারতীয় হয়। কারণ কেকেআরে তো এক্সপিরিয়েন্স বলার এসেছে, তারা কিন্তু বিদেশি ছিল। তাই কেকেআর চাইবে আইপিএল 2026-এর আগে তাদের দলে যেন একজন ভারতীয় ফাস্ট বলার যার এক্সপিরিয়েন্স থাকে, এরকম বলার কেকেআরের দরকার। তাই কেকেআর একটি বলারকে ট্রেড করতে পারে। শোনা যাচ্ছে যে মোহাম্মদ শামিকে নাকি কলকাতা নাইট রাইডার্স তার দলে আনতে চাইছে। কারণ মোহাম্মদ শামিকে কলকাতা যখন মেগা অকশন হয়েছিল তখন কিন্তু মোহাম্মদ শামিকে কেকেআর নেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তাকে নিতে পারেনি। আর এবছর কেকেআর চাইছে যে মোহাম্মদ শামিকে ট্রেডের মাধ্যমে তার দলে নেওয়া। এর কাছ থেকে মোহাম্মদ শামিকে নেওয়ার জন্য কেকেআরকে অনেকগুলো টাকা খরচ করতে হবে, কারণ তো এত সহজে ছাড়বে না। চাই যে তাদের দলে একজন ভালো ভারতীয় ফাস্ট বলার রয়েছে, তাকে তো অত সহজ ছাড়বে না। আর কেকেআরও চেষ্টা করছে যে মোহাম্মদ শামি ট্রেড করে আনার। মোহাম্মদ শামি যদি কেকেআর দলে আসে তাহলে কিন্তু কেকেআরে যে সকল তরুণ ফাস্ট বলার রয়েছে তাদের কিন্তু বেশ ভালো হবে। কারণ মোহাম্মদ শামি শুধু একটা ফাস্ট বলার নয়, তার মধ্যে অভিজ্ঞতাও রয়েছে, এবং তার মধ্যে বোলিংয়ের যে সকল স্কিল রয়েছে ওই স্কিলগুলো কলকাতার যে সকল ফাস্ট বলার রয়েছে তরুণ বলার তাদের সাহায্য করবে। তো মোহাম্মদ শামি যদি কেকেআর দলে আসে, একজন বোলিং কোচ হিসাবে কেকেআর তাকে ব্যবহার করতেও পারে, এবং খেলার মাঠে তার এক্সপিরিয়েন্সও কেকেআর কাজে লাগাতে পারবে। তাই কেকেআর চাইছে যে মোহাম্মদ শামির মতন একজন ভারতীয় এক্সপিরিয়েন্স ফাস্ট বলারকে তাদের দলে নিয়ে আসার। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান যে মোহাম্মদ শামি কেকেআর দলে আসলে তাহলে কি কেকেআরের যে সকল ফাস্ট বলাররা রয়েছে তাদের কতটা সুবিধা হবে, এবং কারা কারা মোহাম্মদ শামিকে কেকেআর দলে দেখতে চান কমেন্টে জানাবেন। তো এরকমই কেকেআরের নিউজ আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান তারা কিন্তু ভিডিওটিকে একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।